আমাকে অনেকেই বলে থাকে যে এই ইনডোর প্ল্যান্টের মনিটরিংটা কি করে করব। তো আজকে আমরা ইনডোর প্ল্যান্টের মনিটরিংয়ের একটা কমপ্লিট ভিডিও, যেটা আপনাদের একদম পুরোপুরি সম্পূর্ণরূপে দেখিয়ে দেওয়া হবে। এখানে আমি দুটো গাছ নিয়ে নিয়েছি। একটা গাছ হচ্ছে ফিলোডেন্ড্রন, আর একটা হচ্ছে ক্যালেথিয়া। ক্যালেথিয়ার যে ভ্যারাইটি রয়েছে, এটা অনেকে চিরুনি ভ্যারাইটি বলে, অনেকে অনেক জায়গায় অনেক নামে পরিচিত। ফিলোডেন্ড্রনের এটা ইয়েলো ভ্যারাইটিটা। তো এই ভ্যারাইটিটি আমি দুটো গাছ নিয়েছি। তার মধ্যে দুটো মিডিয়া রয়েছে। একটা গাছ রয়েছে ঘেস মিডিয়াতে, আর একটা গাছ রয়েছে সেটা হচ্ছে আপনার মাটির মিডিয়াতে। তো যেটা ক্যালাথিয়া রয়েছে সেটা আমার ঘেস মিডিয়াতে রয়েছে, আর যেটা ফিলোডেন্ড্রন রয়েছে সেটা আমার মাটির মিডিয়াতে রয়েছে। তো এই গাছ দুটোকে নিয়ে আজকে মূল পরিচর্যা। তো কিভাবে যে কোনো একটা জিনিস বা যে কোনো ইনডোর প্ল্যান্টের ফার্স্ট স্টেজে এসে আপনি করবেন, সেটা হচ্ছে মনিটরিং। সেই মনিটরিংয়ের প্রথম কাজ দেখুন, এই গাছের যদি আপনি নিচের দিকে ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনি ভালো করে দেখতে পারবেন যে পাতাগুলি মরে আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, সেই পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই পাতাগুলি পরিষ্কার করার জন্য কোনো কাটার বা কোনো চাকু কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। এইগুলিকে পরিষ্কার করার জন্য আপনার হাতই যথেষ্ট। আপনার হাতগুলো নিয়ে ভালো করে দেখতে হবে এবং এ ধরনের পুরনো যত পাতা রয়েছে সেগুলিকে তুলে ফেলতে হবে এবং গাছের গোড়া থেকে সরিয়ে ফেলতে হবে। আপনি এটাকে অবশ্যই করতে হবে। আর যে সমস্ত পাতাগুলি দেখবেন ছুটছে না, সেই সমস্ত পাতাগুলির জন্য এটা ব্যবহার করতে হবে কাটার। আর তখনই কাটারের প্রয়োজন পড়বে, অন্যথায় কিন্তু কাটারের প্রয়োজন পড়বে না। কাটার সবার শেষে প্রয়োজন পড়ে, কাটার কিন্তু আগেই প্রয়োজন পড়ে না। এবার এই যে নিচের গুলো কাটা হলো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বাকি দিকেও দেখতে হবে গাছের উপরের দিকে কোনো সমস্যা আছে কিনা। যদি উপরের কোনো পাতাতে বা কোনো কিছুতে এরকম সমস্যা থাকে, যে ধরুন এই রকম রয়েছে, তাহলে সেটাকেও কিন্তু আপনাকে কাটতে হবে। সেই পাতাগুলোকে আপনাকে দেখে শুনে সেই পাতাগুলো ঠিক জায়গা থেকে আপনাকে কেটে দিতে হবে। কেটে গাছটাকে এমন একটা জায়গায় আনতে হবে যে গাছটা দেখতেও কিন্তু অনেকটা বেশি মানে ক্লাসি লাগবে, দেখতে অনেকটা অন্যরকম একটা লুক লাগবে, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এইটা কাজ মনিটরিং এর সবার প্রথম এই কাজটা আপনাদের করতে হবে। এই যে দেখুন এখানে পোকায় কেটেছে, এটা কিন্তু মূল পাতা বেরিয়েছে, সেটাই কিন্তু আগেই না। এই যে এই পাতাটি দেখুন ডিস্টার্ব আছে, পাতাটি সাইড থেকে পুড়ে গেছে। যে সমস্ত পাতাগুলো সাইড থেকে পুড়ে গেছে সমস্ত পাতাগুলি বাদ। এগুলি যখন কড়া রোদ থাকে তখন এই সমস্যাগুলি হয়ে থাকে, আর তাছাড়া কিন্তু হয় না। আর দেখুন এই যে গাছের নিচের থেকে এরকম 4 আঙ্গুল রাখবেন, রেখে উপর পর্যন্ত যত পাতা থাকবে সমস্ত পাতাকে আপনাকে কেটে দিতে হবে। কোনো পাতায় আপনি নিচে রাখবেন না, এই সমস্ত ছোট ছোট পাতাগুলি এগুলিকে কেটে দিতে হবে। এগুলিকে আমরা এখানে রাখবো না। গোড়া সবসময় এদিক থেকে তাকাবেন, ওইদিকে একদম পরিষ্কার দেখা যাবে, এরকম রাখতে হবে। ঠিক একই রকমভাবে যদি আমি ফিলোডেন্ড্রনের ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রেও ঠিক একই রকম। এই যে মাটিতে যে সমস্ত পাতাগুলি রয়েছে এই পাতাগুলিকে আমরা কেটে দেবো একদম। আগেও যেভাবে বললাম যে 4 ইঞ্চি রাখবেন, তার উপর পর্যন্ত সমস্ত কিছুকে আমরা এটাকে কেটে দেবো। আর এই পাতাগুলিতে কিন্তু তেমন কোন রকম খুব যে একটা বেশি সুন্দর তেমনটা কিন্তু নয়। দেখুন এই যে মাপ 4 ইঞ্চির উপর থেকে সমস্ত পাতা। এবার গাছে কিন্তু আপনি যদি খেয়াল করেন ভালো করে, গাছ কিন্তু উপরে রয়েছে, গাছ কিন্তু অত্যন্ত সুন্দর। এবার এটাকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখুন এখানে আরেকটি পাতা রয়েছে, এটাকে আমরা একটু কেটে দিই। এবার দেখুন গাছ দেখতে কত সুন্দর লাগছে, একদম পুরো গাছ ভর্তি। এবার গাছে পোকা, এবার যখনই এই ধরনের পোকাগুলি দেখবেন, এটা তো স্বাভাবিক, পোকা লাগাটা খুব স্বাভাবিক, যে কোনো একটা গাছে পোকা লাগাটা কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়া। এই পোকা কিন্তু কম বেশি যে আমার গাছেই লাগছে এমনটা নয়, আপনার গাছেও লাগতে পারে। তেমন কিন্তু কঠিন কোনো কিছু নেই, যে কোনো গাছে পোকা লাগতে পারে। তার জন্য আপনাকে কী করতে হবে, যে কোনো আপনার কীটনাশক, যেমন আমি এখানটা ব্যবহার করি সবসময়ের জন্য, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি, ফেমাস ব্যবহার করি, সেটা সুপার কিলার। এগুলি আপনি আপনার গাছের পাতাতে ঠিক এইভাবে স্প্রে করে দেবেন। স্প্রেটা আপনি যত তাড়াতাড়ি করে দেবেন, আর স্প্রেটা সবসময় যেন চেষ্টা করবেন সকালে বা বিকেলে করার, তাহলে কিন্তু দেখবেন আপনার গাছ আরও অনেক বেশি ভালো হবে। এই গেল গাছের উপরের পরিচর্যা মনিটরিংয়ে, যেগুলি আপনাকে নর্মালি করতে হবে। এবার আসি গাছের গোড়ায় কী কী করতে হবে। এবার গাছের গোড়ায় যেটা করবেন, যেটা মাটির গাছ, সেটার জন্য সবসময়ের জন্য ভার্মি কম্পোস্ট বা মিক্সচার যে খাবারটির কথা আমরা সবসময়ের জন্য বলি, সেরকম একটা মিক্স খাবার আপনারা রাখবেন। এই 4 ইঞ্চি মাপের টবের জন্য এরকম 1 চামচ করে খাবার আপনারা গাছে ব্যবহার করবেন। এই খাবারটি কিন্তু আপনি যেদিন গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেদিনই যদি আপনি করে দেন, মনিটরিং করবেন সেদিন যদি সমস্ত কাজ করে দেন, তাহলে কিন্তু খুব এগিয়ে যায়। কিন্তু যদি দেখা যায় এক্ষেত্রে আপনার ঘেস
বা সেরকম মিডিয়াতে রয়েছে ঘেঁস মাটি সমস্ত কিছু মিশিয়ে আবার ঘেঁস মিডিয়াতে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জৈব খাবারটি যতটা পারেন কম ব্যবহার করুন, তেমন কিন্তু প্রয়োজন নেই। সেখানে যেটার কথা আমি বলেছিলাম পোকা, যে এই পোকাটি যে খাচ্ছে সেটা এখানেই থাকবে। এই যে দেখুন এই বাবাজি কিন্তু এইখানেই রয়ে গেছে, খুব ভালো করে দেখুন, এ কিন্তু এখান থেকে যায়নি, এখানে রয়েছে, যে কন্টিনিউ এই পাতাগুলোকে খেয়ে পরিষ্কার করেছে, এই যে এই পাপার। তো এরা থাকেই, এদের জন্য কিন্তু পেস্টিসাইডের তেমন কোনো প্রয়োজন নেই। মূলত এদেরকে এখন একটু ফেলে দেয়, এইগুলো হাত দিলে কিন্তু হাতে চুলকবে, এটা প্রত্যেকে আমরা জানি। ঠিক আছে, এদেরকে ধরে আস্তে করে তুলে নিয়ে এদেরকে বাগান থেকে বাইরে বের করে দিতে হবে। এরাও খুব চালাক। তো এগুলি থাকবে, তেমন করে মূল কথায় চলে আসি। এবার ঘেঁস, ঘেঁষে সাধারণত আমরা সবসময় বলি লিকুইড ফার্টিলাইজার, এনপিকে 20-20-20, এনপিকে 12-61-0, এই দুটোর খাবারের কথা সবসময় আমরা বলে থাকি। তো যখন এই দুটো খাবার আপনি ব্যবহার করছেন তখন আপনার আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে, যে এই খাবারগুলি যেন প্রত্যেকটা খাবার যেন ঠিকঠাক করে গাছ পায়। তার জন্য আপনাকে কী করা হয়, লিকুইড খাবারগুলোকে কী করা হয়, স্প্রে করে দেওয়া হয়। এই স্প্রেটা যেন ঠিকঠাক থাকে সেই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং স্প্রে যেমনই হোক, সেটা যদি আপনি সকালে করেন, বিকেলে করেন বা দুপুরে করেন, গাছের খাবারের স্প্রেটা আপনি সবসময় চেষ্টা করবেন আপনি বিকেলে করার, তাহলে সবচেয়ে বেস্ট হয়ে থাকে লিকুইড ফার্টিলাইজার। আর তেমন কোনো কিছু প্রয়োজন পড়বে না এই ঘেঁষের গাছগুলির ক্ষেত্রে। আর গোড়ায় যদি খাবার দিতে চান তাহলে যে কোনো সেম রেশিও, যেমন এনপিকে 15-15-15 রয়েছে, ঠিক আছে, সেগুলি যেগুলি দানাদার রয়েছে সেগুলি গাছের গোড়ায় 1 লিটার জলে 1 গ্রাম গুলিয়ে নিয়ে আপনারা 200 ml গাছে ব্যবহার করতে পারবেন। কোনো রকম কোনো ভয়ের কোনো কিছু না, সেটা আপনারা করতে পারবেন। আর তেমন কোনো রকম কোনো ইনডোরে পরিচর্যা লাগে না। এইটুকুই হচ্ছে আপনার সেই আমরা যেটা বলি মনিটরিং, এটাই হচ্ছে সেই মনিটরিং। এটুকু যদি আপনি করতে পারেন আপনার কাছে কোনো রকম কোনো কিচ্ছু লাগবে না, গাছ দেখার মতো হয়ে উঠবে এবং প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে। তাই এটুকু কাজ অন্তত আপনারা করে ফেলুন, দেখবেন আপনার গাছ সত্যি অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমরা আছি, একদম চিন্তা করার কোনো কিছু নেই, এবং সমস্ত একদম ঠিকঠাক করে তার পরিচর্যা তার সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো। তো এইটুকু মনিটরিং আপনারা যে কোনো গাছের ক্ষেত্রে, সেটা এই দুটো গাছের ক্ষেত্রে দেখালাম, মানে এই দুটো গাছের ক্ষেত্রে এই পরিচর্যা তেমনটা নয়, সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু আপনি এই পরিচর্যাটা করতে পারবেন, এবং যাতে আপনার গাছগুলি আরও ভালো হয়ে ওঠে। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।